আজকে হুইস্পার অফ দ্য নাইটসে আপনারা শুনতে চলেছেন দুটি কাহিনী। এই দুটি কাহিনী কিছুটা হরর, আবার কিছুটা সাইকোলজিক্যাল। আসুন শুরু করা যাক আজকের প্রথম কাহিনী। আজ যে ঘটনাটা আমি শোনাতে চলেছি সেটা কোনো সাধারণ অভিজ্ঞতা নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজনের হাড় হিম অভিজ্ঞতার ঘটনা। আসুন সেই ব্যক্তির ভাষ্যমতে শুনি তার কাহিনী। আজও ওই বাড়ির সামনে দিয়ে গেলে আমার বুক ধকধক করে ওঠে। জায়গাটা কলকাতার উপকণ্ঠে, একটা পুরনো 3 তলা বাড়ি। বিশেষ কারণে নামটা গোপন রাখা হচ্ছে। লজটার নাম শুনে শান্ত মনে হলেও ওই বাড়ির 3 তলার শেষ ঘরটা কখনো ভাড়া দেওয়া হয় না। আমি তখন নতুন চাকরি পেয়েছি, কম টাকায় থাকার জায়গা দরকার। লজের মালিক একজন বৃদ্ধ মানুষ, মুখে অদ্ভুত ক্লান্তি। তিনি বললেন, 2 নম্বর ঘর আছে, 3 নম্বরটা খালি, কিন্তু ভাড়া দেওয়া যাবে না। আমি হেসে বললাম, কেন, ওখানে ভূত আছে নাকি? তিনি গম্ভীরভাবে তাকালেন আমার মুখের দিকে, একটা অদ্ভুত দৃষ্টি। যেটা জানো না সেটা নিয়ে ইয়ার্কি করা ঠিক না। আমি তখন বৃদ্ধের কথাটা বুঝিনি। রাত 12টা 40, আমার ঘরের পাশেই সেই 3 নম্বর ঘর। ওখান থেকে একটা হালকা টোকা আসলো। আমি ভাবলাম হয়তো কেউ আছে। দরজার ফাঁক দিয়ে তাকালাম। ঘর অন্ধকার, কেউ নেই, কিন্তু দরজাটা ভিতর থেকে আস্তে আস্তে খুলে গেল। আমি না চাইতেও কৌতূহলের বশে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ঘরটা খালি, একটা পুরনো খাট, ধুলো জমা টেবিল, কিন্তু দেয়ালে একটা বড় আয়না। আমি এগিয়ে গেলাম, আয়নায় নিজেকে দেখলাম, কিন্তু আমার পেছনে আরেকটা ছায়া। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, এবার ছায়াটা আমার কাঁধে হাত রাখল। আমি দৌড়ে বেরোতে চাইলে দরজা বন্ধ। আয়নার ভিতর থেকে একটা কণ্ঠ, তুই এসেছিস, এখন তুই এই ঘরেই থাকবি। হঠাৎ দেখলাম আয়নার কোণায় খোদাই করা একটা নাম। সেই নাম দেখে আমি চমকে উঠলাম। ওটাই তো আমার নাম, কিন্তু তার নিচে আরও নাম খোদাই করা আছে, অনেকগুলো নাম। হয়তো এর সবাই একসময় এই ঘরে থেকেছে। পরদিন সকালে আমি সেই বাড়ির মালিককে সব ঘটনা বললাম। তিনি চুপচাপ শুনলেন, তারপর বললেন, যে কেউ ওই ঘরে একবার ঢোকে তার নাম আয়নায় উঠে যায়। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, তারপর? তিনি বললেন, কিছুদিন পর সেই মানুষটা বদলে যায়, চুপচাপ হয়ে যায়, আর একদিন নিজেই ওই ঘরে চলে যায়। এরপর কয়েকদিন আমি নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। রাতে আমি নিজেই তৃতীয় ঘরের সামনে দাঁড়িয়ে থাকতাম। কেন দাঁড়াতাম জানি না। সেই ঘরের আয়নার সামনে দাঁড়ালে তার ভিতর আমার মুখে এক অদ্ভুত হাসি থাকত। এক রাতে আমি দেখলাম আয়নায় আমার প্রতিবিম্ব আমার আগে হাসছে। রাত 2:17। আমি ঘুম থেকে উঠে দেখি আমি 3 নম্বর ঘরের ভেতর দাঁড়িয়ে, দরজা বন্ধ, আয়নার সামনে। আয়নায় এখন আমি নেই, বরং একটা ফাঁকা ঘর, আর আয়নার কোণায় আমার নামের পাশে লেখা স্থায়ী। পেছনে হালকা কণ্ঠ, এখন তুইও আমাদের মতো ডাকবি সবাইকে। আমি এখন আর ওই লজে নেই, অনেক দূরে থাকি, কিন্তু মাঝে মাঝে রাতে আয়নায় তাকালে দেখি আমার পেছনের তৃতীয় ঘরের দরজা, আর কেউ হালকা টোকা দেয়, ঠক ঠক। যদি কখনো আপনি কোনো পুরনো লজে যান আর শুনতে পান ওই ঘরটা ভাড়া দেওয়া হয় না, তাহলে বিশ্বাস করুন, ঘরটা আপনাকে ডাকছে। আপনি শুনছিলেন দ্য হুইস্পার অফ দ্য নাইটস। রেকর্ডিং অন। নাম অরিন্দম মুখার্জি, বয়স 34, ঠিকানা ফ্ল্যাট নম্বর 303, হাউজিং কমপ্লেক্স, কলকাতা। এই অডিওটা আমি রেকর্ড করছি আমার থেরাপিস্টের কথায়। উনি বলেছেন যা ঘটছে সব কিছু ভয়েসে রেকর্ড করতে, কারণ আমি আর নিশ্চিত নই কোনটা সত্যি আর কোনটা আমি হ্যালুসিনেট করছি। আমি এই ফ্ল্যাটে উঠি মাস 4 আগে, আমার ডিভোর্সের পর। একটা নিরিবিলি শান্ত জায়গা দরকার ছিল আমার। ফ্ল্যাটটি ছিল 3 তলায়, একদম কোণায়। প্রথম সপ্তাহে কোনো কিছু অদ্ভুত লাগেনি। যা লাগছিল সেটা স্বাভাবিক, নতুন বাড়ি, নতুন অ্যাম্বিয়েন্স। কিন্তু তারপর আমি লক্ষ্য করলাম
ঘুমের মধ্যে কেউ যেন আমার নাম ধরে ডাকছে, খুব আস্তে, ফিস ফিস, দূর থেকে, অরিন্দম। প্রথমে ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্নে কেউ কখনো ঠিক আমার কানের পাশ থেকে ডাকে। শ্বাস একটু ভারী হয়। একদিন রাতে উঠে দেখি ড্রয়িং রুমের লাইট জ্বালানো। আমি নিশ্চিত ঘুমানোর সময় আমি লাইট বন্ধ করেছিলাম। আর টিভি চলছে, কোনো চ্যানেল না, শুধু কালো স্ক্রিনে সাদা দাগ, টিভি স্ট্যাটিক শব্দ। আমি টিভিটা বন্ধ করলাম। ঠিক তখনই স্ক্রিনে 1 সেকেন্ডের জন্য একটা মুখ ভেসে উঠল, আমার মুখ, কিন্তু ক্লান্ত, খুব ক্লান্ত। হঠাৎ নিঃশব্দ। পরদিন আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, এই ফ্ল্যাটে আগে কে থাকতো? লোকটা কথা বলতে চায়নি। অনেক চাপ দেওয়ার পর বলল, একজন সিঙ্গেল লোক থাকতো, আপনারই মতো। আমি হাসলাম, বললাম, কোথায় গেল সে? গার্ডটা চোখ নামিয়ে বলল, বলতে পারবো না স্যার। সেদিন রাত থেকেই আমি একটা নতুন জিনিস লক্ষ্য করি। বাথরুমের আয়নায় আমার রিফ্লেকশন একটু দেরিতে নড়ে, জলের ফোঁটা পড়ার শব্দ। আমি দাঁড়িয়ে থাকি, রিফ্লেকশন দাঁড়িয়ে থাকে। আমি হাত তুললে ও 1 সেকেন্ড পরে হাত তোলে। আমি চোখ সরাই না, কারণ আমি জানি এই ধরনের জিনিসের চোখ সরালে ভয়টা বাস্তব হয়ে যায়। হার্টবিট ধীরে ধীরে জোরে। একদিন আয়নায় আমি কথা বললাম, তুমি কে? আমার রিফ্লেকশন হাসল। রিফ্লেকশন নিচু গলায়, তুই তো জানিস। সেদিন প্রথমবার আমি কাঁদলাম, কারণ ওই গলাটা আমারই। এরপর থেকে জিনিসপত্র নড়তে শুরু করলো, কিন্তু হরর সিনেমার মতো না, খুব সাধারণভাবে। চেয়ার একটু সরে, মোবাইল জায়গা বদলায়, ঘড়ি 5 মিনিট পিছিয়ে যায়, যেন কেউ চেষ্টা করছে আমার রুটিনটা কপি করতে। কলিং বেল একবার বাজে। একদিন রাতে কলিং বেল বাজল। দরজা খুলে দেখি কেউ নেই। নিচে একটা খাম পড়ে, খামের উপর লেখা ফ্ল্যাট 303-এর জন্য। ভেতরে একটা কাগজ, হাতের লেখাটা আমার। লেখা ছিল, তুই অনেক দেরি করছিস, এটা আমার ফ্ল্যাট। শ্বাস কাঁপে। আমি থেরাপিস্টকে সব বলি। উনি বলেন, ডিসোসিয়েশন, ট্রমা, ওষুধ দেন। কিন্তু ওষুধ খাওয়ার পর ও আরও স্পষ্ট হয়ে উঠল। রাতে আমি অনুভব করি বিছানায় কেউ বসে আছে, ওজন পড়ে। কেউ ফিসফিস করে বলে, ঘুমো, কাল অফিস আছে। এই কথাটা আমি প্রতিদিন নিজেকে বলতাম। দীর্ঘ নীরবতা। গতকাল আমি নিশ্চিত হলাম। আমি অফিস থেকে ফিরে দেখি ঘরের ভেতর কেউ রান্না করেছে। রান্না ঠিক আমার মতো, কিন্তু আমি করিনি। বাথরুমের আয়নায় লেখা, আমরা দুজনই ক্লান্ত, একজন থাকলেই চলবে। আমি এখন বুঝতে পারছি, এই ফ্ল্যাট একা থাকার জায়গা না, এটা ভাঙা মানুষ নেয় আর তাদের ভেতর থেকে একজনকে রেখে দেয়। কণ্ঠ খুব শান্ত হয়ে যায়। আজ আমি ফ্ল্যাট ছাড়ছি, এই রেকর্ডিংটা রেখে যাচ্ছি। যদি কেউ 303-এ ওঠেন, একা থাকবেন না। আর যদি দেখেন আপনার জিনিসপত্র ঠিকঠাক চলছে, খেয়াল করবেন কে ব্যবহার করছে। পেছনে পায়ের শব্দ, অন্য অরিন্দম, একদম শান্ত। থেরাপি শেষ, এবার আমার পালা বাইরে থাকার। আপনারা শুনছিলেন হুইসপার অফ দ্য নাইটস। দুটি কাহিনী আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা শুনছেন হুইসপার অফ দ্য নাইটস। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। টিল দেন, কিপ লিসনিং।